দেখো এখানে কাপড় বানানো হয়, কাপড় যেখানে বানানো হয় ওভেন কাপড়, এই মেশিনগুলোকে কি বলে কেউ বলতে পারবা? না স্যার। বাংলাদেশে তাঁত বলে না, তাঁত। লুমিং মেশিন। এটাকে বাংলা যেটাকে তাঁত বলে এটাকে ইংলিশে লুম বলে, লুম। এই যে একটা তোমার ছোট একটা লুম, স্যাম্পল মেশিন আর কি, স্যাম্পল বানায়। ওরা প্রথম ডেভেলপ করেছে যে কিভাবে একটা সুতা দিয়েই ওয়ার্কিং করা যায়। আমরা তো জানি যে অনেকগুলা সুতা লাগে। এই লুমের জন্য দেখতেই পাচ্ছ যে উইভার্স বিমটা লাগবে ছোট, যেহেতু অল্প উইদের মানে অল্প 18 ইঞ্চি 20 ইঞ্চি উইদের কাপড় হবে। 1 ইঞ্চিতে যদি 100-150 ধরো, তাও বেশি লাগবে না, মনে করো 3-4 হাজার সুতা লাগবে। এটার জন্য ওরা যেটা ডেভেলপ করেছে, দেখো আমি তোমাদেরকে ওদের লুমটা আগে দেখাই তোমাদেরকে। তোমরা দেখো আমার ইউটিউবের একটা ভিডিও চলছে, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার হ্যান্ডলুমের কাপড়ের কোয়ালিটি কি মেশিন থেকে ভালো হয়? না, কাপড়ের কোয়ালিটি যে সবসময় ভালো তা না, কিন্তু এটা একটা ঐতিহ্য তো। মানে ওগুলোর মানে দেখলাম বেশি চাহিদা বেশি, এই জন্য জিজ্ঞাসা করি। একটু ঐতিহ্য বেশি, বেশি একটু ফেন্সি হয়, অনেক মানে ইচ্ছা মতো করা যায় তো। এটা আরো তোমাদের কোর্স আছে অনেকগুলো। এটা দেখো, এটা ছোট্ট একটা লুম। এখানে দেখো কাপড় হচ্ছে, এই যে কাপড় হচ্ছে। বাকি এগুলো কোর্স তো তোমাদের অনেক আছে, আরো 2-3টা কোর্স আছে আর উপরে। কিভাবে এটা হচ্ছে এটা আমি যাচ্ছি না। এইগুলা ওয়ার্পিং এর পরে, সাইজিং করার পরে দেখলাম যে অভি, হ্যাঁ আমি একটু ক্লাসে। দেখো এখানে হলো লুমের মধ্যে এই যে কাপড়গুলা হচ্ছে আর কি। এই দেখো এটা ওয়ার্পের সুতা কিন্তু, আর এই যে যেটা আসা যাওয়া করতেছে এটা হলো ওয়েবটের সুতা, যেটা আসা যাওয়া করতেছে। তোমরা একটু বলো তো এখানে ওয়ার্প কোনটা আর ওয়েবট কোনটা? স্যার দৈর্ঘ্য বরাবর যেটা সেটা হচ্ছে ওয়ার্প, আর হচ্ছে হ্যাঁ প্রস্থ এই বরাবর বরাবর যে, যেটা এই ওয়েভ। বরাবর যে, এটা হলো ওয়ার্প। এই যেটা যে, লাফ দিয়ে ভিতর। হ্যাঁ এই জন্য কিন্তু দেখো মানে কি, এই বিমটাকে আগে থেকে ওয়ার্পিং করাই ছিল, ঠিক না? ওয়েবটির দিকে শুধু ডিফারেন্ট ডিফারেন্ট এখন কালার দিয়ে যাচ্ছে। এই যে দেখো এই কালার দেখে বোঝা যাচ্ছে, কালার প্যাটার্ন দেখে বোঝা যাচ্ছে যে এখানে আগে থেকেই কালার করা ছিল। ঠিক আছে, এটা আমরা কেটে দিই, এটা তো আমাদের উদ্দেশ্য না। স্যার এরকম কোনো করা জানা যায় রেশিও যে লাইক? এখন আমরা ওয়ার্পিংটা দেখবো যে আসলে সিঙ্গেল এন্ডের ওয়ার্পিংটা কিভাবে হয়। তোমরা একটু পুরাটা বেসিক্যালি দেখো, তাহলে এরপর আমি প্রশ্নগুলো নিব তোমাদের কাছ থেকে। এটা সবাই দেখো একটু মনোযোগ সহকারে।
এখন আমি যদি একটু প্রশ্ন করি, তোমরা এটা থেকে কি বুঝতে পারলা? দুই একজন যদি একটু শেয়ার করো। স্যার এইখানে স্যার ওই ইয়ার্ন থেকে ওই প্রথম হচ্ছে ববিন থেকে সুতা জড়িয়ে জড়িয়ে একটা গোল আকারের ওয়ার্পিং শীট তৈরি করবে, পরে মেবি ওয়ার্পিং শীটের মাঝখানে এক জায়গা দিয়ে কেটে তারপর ওয়েফটিং শুরু করবে, ওয়েফ ঢুকানো। এখানে কি ওয়েবটির কোনো ইস্যু আছে? এটা তো ওয়ার্পিং। না, এখানে শুধু ওয়ার্পিং। এইখানে যেটা করবে দেখো, সবাই একটু খেয়াল করতে হবে। এটা তো একটা মেশিন দেখা যাচ্ছে, একটা গোলাকার, আর একটা পরিধি আছে, একটা সুতা। দেখো এখানে কয়েকটা কালার আছে, 4টা কালার আছে। সেট করে দিচ্ছে যে কোন কালার নিবে। এই একটা কালার থেকে এখন সুতাটা যাচ্ছে। ধরো এখানে দেখো, এখানে কত অনেকগুলা রাউন্ড দেখা যাচ্ছে, অনেকগুলা টার্ন দেখা যাচ্ছে, অনেকগুলা কয়েল দেখা যাচ্ছে। একটা সুতা একই জায়গায় অনেকবার ঘুরলো, যেহেতু এটা কালার ইয়ার্ন, মানে কালার ফেব্রিক, পাশে অন্য কালার হবে, তার পাশে অন্য আর একটা কালার হবে। এরকম করে করে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, যে এখানে 50টা সুতা থাকবে, তাহলে 1 ইঞ্চিতে যদি 200 সুতা থাকে, তাহলে কতটুকু দৈর্ঘ্যের মধ্যে জড়াইতে হবে, এরকম সেট করে দেয়া যায়। এই হিসেবে ইয়ার্ন গাইড যেটা আছে, ইয়ার্ন গাইডটা চেঞ্জ করে যে তোমার কতটুকু যাবে। এখানকার পরে দেখো এর পাশেই যাবে। এটা যখন শেষ হবে, যতগুলো সুতা ঘূর্ণন সংখ্যা, এই দেখো এরপরে কিন্তু এটা পাশে চলে গেল। পাশে চলে গেলে কি করলো, আবার এখানে দিয়ে কেটে দিল। কেটে দেওয়ার পর আবার এখানে ওই পরিমাণ ঘূর্ণন সংখ্যা শুরু করলো পাশে, আবার পাশে গেল। দেখো একটা কালার জড়ানো শেষ করলো। যেহেতু 3-4টা কালার ইউজ হবে, এরপরে দেখো আবার প্রথম থেকে শুরু করবে ওই ডিফারেন্ট কালারটা। এই অন্য একটা কালার সেট করে দিল। দেখো এটা কেটে দিল, কেটে অন্য একটা কালার ওর সাথে অ্যাটাচ করে দিল। এই দেখো এখন 2টা কালার হয়ে গেল, 3টা কালার। এখানে সাদাও আছে, 1 2 3, আর মাঝে আর একটা কালার, টোটাল 4টা কালার। দেখো একটা বিম পেয়ে গেল। এখন তোমরা বলো, এটা যে একটা ওয়ার্পিং শীট হলো, একটা ওয়ার্পিং হলো, এই সুতাগুলা লেন্থ কতটুকু? প্রত্যেকটা সুতার লেন্থ কতটুকু বলো তো? বলতে পারবে? স্যার এটার সারকামফারেন্স ইনটু হচ্ছে আপনার যতবার। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখো, এখনটা কি করবে দেখো, যেহেতু একটা ওয়ার্পিং ওই লুমের মধ্যে নিতে হবে, মনে করো তুমি এই বরাবর কেটে দিলা, এই যে এই বরাবর একটা স্কচ টিপ লাগাইলা, এর উপরে একটা স্কচ টিপ লাগাইলা, এখানে একটা স্কচ টিপ লাগাইলা, 2টা স্কচ টিপ লাগাইলা। স্কচ টিপ লাগানোর পরে, যেহেতু এর একটা শীট, এটা তো আর একটা সুতা নাই, এটা এখন ইয়ার্নের একটা শীট হয়েছে। পুরো ইয়ার্নের শীটকে একটা বিমের মধ্যে জড়ায় ফেললাম। এই যে দেখো, এই যে বিমের মধ্যে, এটা একটা বিমের মধ্যে কেটে পুরোটা জড়ায় ফেলতেছে। দেখো এই যে দেখো পুরোটা জড়াচ্ছে, এই জড়ায় এই যে দেখো শেষে কাটা অংশটা আছে। তখন বলো, তখন এই বিমটার নাম কি হবে? তখন এই বিমটার নাম কি হবে? এটা হবে ওয়ারপার্স বিম, যেটা ওয়ার্পিং এর পরে হয়। এখন বলো, ওয়ারপার্স বিমে প্রত্যেকটা সুতা লেন্থ কতটুকু হবে? একটু চিন্তা করে বলো যে কেউ। আমি এটা দেখতেছি আসলে কার পারফরমেন্স কেমন বা কেমন বুঝতেছো তোমরা। স্যার ওই অরপার্স বিমের সারকামফারেন্স ইনটু যতবার ওটাকে আবার বলছি, দেখো আমি বলেছি এখানে ওয়ারপার্স বিমের প্রত্যেকটা সুতা লেন্থ কত, প্রত্যেকটা বলেছি। শুধুমাত্র সার্কামফারেন্সটা স্যার। তাহলে হ্যাঁ হয়েছে, যে শুধুমাত্র তুমি যে বলেছো তারটাও ঠিক ছিল, কিন্তু এখানে প্রত্যেকটা সুতা এখন তো কেটে দিছি। তো দেখো স্পাইরালকে, তুমি কোন একটা স্পাইরাল স্প্রিং এর কথা চিন্তা করো, এটা যদি তুমি মাঝে কোথাও কেটে দাও, এই বরাবর, এই যে এখানে যে ছিল, হ্যাঁ তুমি যদি এই বরাবর কেটে দাও, তখন তো আর প্রত্যেকটা টার্ন থাকলো না, কেটে দিয়েছো না, তখন প্রত্যেকটা সুতা তুমি যদি লম্বভাবে লম্বা করো, তাহলে যেটা হবে, শুধু তার সারকামফারেন্স বরাবর তার যে লেংথ আছে, এই সারকামফারেন্সটাই হবে তার লেংথ, এই বিমের প্রত্যেকটা সুতার লেংথ। এটা বুঝতে পেরেছো তোমরা?
জি স্যার, আমি বলছিলাম এই যে ছোট যে ওয়ারপ্রাস বিমে জড়ানো হচ্ছে হ্যাঁ, ওইটার এটা বুঝতে পেরেছি। না, তোমারটা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম। তাহলে এখন বলো, এটা থেকে যদি কাপড় বানাই, তাহলে সর্বোচ্চ কতটুকু কাপড় বানাতে পারবো আমরা? কত লেংথের? সেই পরিধি সমান লেন্থের। এটা একটা লিমিটেশন তাহলে, যে আমরা এটাতে, কিন্তু যেহেতু বায়াররা অর্ডার দেয় অল্প, বায়াররা তো একেবারে অল্প অর্ডার দেয়, যে 2-3টা শার্ট বানায় আমাদেরকে দেখায় দাও, বা স্যাম্পল গার্মেন্টস সেকশনে দেখায় দাও, ওই হিসেবে এটা যথেষ্ট যে তোমার স্যাম্পল গুলা বানিয়ে দেওয়ার জন্য। এই জন্য এটা খুবই মানে এখন পপুলার বর্তমানে, যেগুলো ভালো ভালো ইন্ডাস্ট্রি, সমস্ত ইন্ডাস্ট্রিতে গিয়ে দেখবা যেটা আছে। যদি দেখো, আমি আরেকটা দেখাচ্ছি, অন্য আরো বিভিন্ন পদ্ধতি আছে এখানে। এই সার্কামফারেন্স বাড়ানোর জন্য ডায়া কিভাবে বাড়ানো যায়, এটাকে আরো বড় করানো, এটা বিভিন্ন ধরনের এখন ওয়ে বের হয়েছে। তোমরা একটু জাস্ট ব্রাউজিং করে নিলেই হবে। শুধু সিসিআই অথবা স্যাম্পল ইন সিঙ্গেল ইন ওয়ার্পিং বা সিসিআই হলো একটা ব্র্যান্ডের নাম, তাইওয়ানের। ওরা প্রথম আবিষ্কার করার কারণে এখন ওদের নামেই আসলে সব বেশি পরিচিত। এই ক্ষেত্রে দেখো, এই ভিডিওটা একটু দেখো। দেখো, এটা হলো ইয়ান গাইড। এই এখানে ইয়ান গাইড, ইয়ান গাইড সুতা নিয়ে নিয়ে ঘুরতেছে। এই দেখো, সুতা নিয়ে নিয়ে ঘুরতেছে। এটা যেটা করতে হয়, একসাথে অনেকগুলা কালারই করতে পারে। এই দেখো, একটা করে করতেছে। ও কিন্তু মেশিন এই বাম দিকে চলে আসতেছে, সেকশনাল ওয়ার্পিং মেশিনের মতো বাম দিকে আসতেছে। দেখো, বাম দিকে আসার সময় যেটা হচ্ছে, যখন একটা সুতার প্রয়োজন শেষ হচ্ছে, ওটা কেটে দিচ্ছে, ওটা কেটে অন্য আর একটা সুতা নিয়ে নিচ্ছে। একটা সুবিধা অসুবিধাটা বুঝতে পারলাম। আরেকটা জিনিস জানিয়ে রাখার জন্য আমি বলতেছি, যে এটা এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে যেটা হয়, দুই ধরনেরই সম্ভব। যে ওয়ার্পিং করার পরে পুরো শীট আকারে সাইজিং করলাম, এটাও যেরকম সম্ভব, আমরা যেরকম সেকশনাল ওয়ার্পিং এ করি। আর ওদের আর একটা ডেভেলপমেন্ট আছে, সিঙ্গেল ইন সাইজিং। মানে ওরা যেটা করে, একটা সুতা দিয়ে তোমার সাইজিং করে ফেলে। এই যে দেখো, এখানে ইনপুট, এই যে এটা একটা সাইজিং মেশিন, এই যে একটা সুতা যাচ্ছে, এই যে এখান থেকে একটা প্যাকেজ থেকে তোমার সুতাগুলো যাচ্ছে, একটা প্যাকেজ মাত্র। পরে সাইজিং, এই যে সাইজিং ম্যাটেরিয়াল হয়ে এখানে ড্রাইং হচ্ছে। আলটিমেটলি এই যে এটা কিন্তু আউটপুট, ওই পাশে যেটা দেখলাম ওটা ইনপুট ছিল। এই এখানে সাইজিং কেমিক্যাল আছে, তোমরা এটা পড়তেছো তো, স্টার্চ বা আরো অন্যান্য কেমিক্যাল গুলো আছে এখানে। পরে সেপারেশনটা হচ্ছে আর কি, ওই যে আমাদের যে লিজিং হচ্ছে, এখানে লিজিং বা সেপারেশনটা হচ্ছে। এটা হয়তো স্যার দেখাবেন পরে, আমি আর যাচ্ছি না এদিকে বেশি। এই দেখো, সিঙ্গেল ইন সাইজিং, একটা সুতা থেকে তোমার সাইজিং হয়ে একটা সুতা বের হচ্ছে। যেহেতু একটা সুতা দিয়ে ওয়ার্পিং হচ্ছে, আগে সাইজিংটা করে নেওয়া যাচ্ছে। এটাও একটা পার্থক্য, যে এটার স্কোপ আছে, যে একটা সুতা দিয়ে সাইজিং করা যায়। কোনো ভাইভাতে তোমাকে যে কেউ প্রশ্ন করতে পারে যে তুমি একটা সুতা দিয়ে কিভাবে সাইজিং করতে পারবা বা ওয়ার্পিং করতে পারবা। অধিকাংশ ক্ষেত্রে আমাদের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা, তারা তো এটা পারবে, বাকি অন্য কেউ তো এত মানে ডিপ লেভেলে যাওয়ার সুযোগ হয় না। তারা আসলে এটা বলবে যে না, ওয়ার্পিং মানেই হলো অনেকগুলো সুতা লাগবে, সাইজিং মানে ওই শীটটা লাগবে, ইয়ানের শীট লাগবে। কিন্তু এখন তো তোমরা বুঝতে পারছো যে আসলে একটা সুতো দিয়েও সাইজিং ওয়ার্পিং করা সম্ভব। আর স্যাম্পল লুমের ক্ষেত্রে স্বাভাবিকভাবে যেটা হয়, একটা সুতা আগে সাইজিং করে নেয় একটা বিম, একটা সুতা থেকে।
আরেকটা সুবিধা বলে দেই, এটা আমরা যখন ম্যাথ করব তখন আরো ক্লিয়ার হবে। এগুলো কিন্তু লিখে রাখতে হবে, না হলে কিন্তু পরে পরীক্ষায় যখন আসবে ফাইনাল ইয়ারে ভাই ভাই ধরবে কিন্তু ঠিকই, তখন তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে। আর একটা সুবিধা হচ্ছে যে যখন একটা কাপড় বানানো হয়, এটা ক্লোজ করে দিই, এটা আর লাগবে না আমাদের। জি হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। যখন একটু চিন্তা করে দেখো, ইন্ডাস্ট্রিতে যখন বায়ার যখন কোনো অর্ডার দেয় যে তোমার আমার 2টা বা 3টা বা 4টা আমাকে একটু গার্মেন্টস বানায় দেখায় দাও, যে আসলে এটা দেখতে ফিজিক্যালি কেমন হবে, তোমরা পারবা কিনা, বা 2-3টা স্যাম্পল পাঠায় যে এটা একটু বানিয়ে দাও আর কস্টিং তোমরা কেমন পারবা এটা জানিয়ে দাও আমাদের। তখন ইন্ডাস্ট্রিতে তো এটাই করতে হয়, ওদের যদি স্যাম্পল আগে যদি এটা প্রডিউস করা না থাকে তাহলে হ্যাঁ, আমার লাইনটা চলে গিয়েছিল। হ্যাঁ, খায়রুল তোমরা কোন পর্যন্ত শুনেছিলে? আমি যে বললাম এতক্ষণ কথা শুনেছো? স্যার আমরা শুনছি স্যার ওই যে বাইরে যখন স্যাম্পল মানে একটা দুইটা গার্মেন্টস দেখতে চাই যে বানায় দেখো। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যখন অল্প পরিমাণে স্যাম্পল দেয় কিন্তু আমাদের তো বাধ্য হয়ে, মনে করো স্যাম্পল রুম যদি না থাকে বা স্যাম্পল এই ওয়ার্পিং সাইজিং যদি না থাকে, আমাদের তো আগের মতো ডিরেক্ট ওয়ার্পিং বা সেকশনাল ওয়ার্পিং মেশিনে যেতে হবে। তখন সুতার দৈর্ঘ্য কম কিন্তু কাপড়ের লম্বায় বেশি লাগবে না, কিন্তু উইথের মধ্যে যেহেতু একই মেশিন একই লুম, তাহলে একই পরিমাণ উইথ লাগবে, একটু হয়তো কম বেশি করা যাবে। তখন আলটিমেটলি ওয়ার্পিং আর সাইজিং এর যে প্রসেস গুলা, এই বড় বড় জায়ান্ট মেশিন গুলার মধ্যে প্রসেস করা, বারে বারে প্রসেস করা, এটা করতেই হচ্ছে আমাদের। এই জন্য এটা একটু কস্টলি হয়ে যাচ্ছে। আর যখন এই স্যাম্পল ওয়ার্পিং বা সাইজিং মেশিন গুলো আসছে তখন একটু চিন্তা করে দেখো, বায়ার বললো যে আমাকে 3টা গার্মেন্টস দিতে হবে, 3টা গার্মেন্টস এর ওজন আর কত হবে? তোমরা একটু চিন্তা করে দেখো, তোমাদের যে 3টা শার্ট আছে, শার্টের যদি ওজন করো কেমন হবে একটু একজন ধারণা করে বলো তো।
মনে করো 3 বা 4টা শার্টের চিন্তা করো, ওজন করলাম, কত গ্রাম হবে বা কত কেজি হবে? 700-800 গ্রাম। ঠিক আছে, ধরলাম 700, 1 কেজি ধরো। এখন 1 কেজি সুতার তুমি প্রসেস করার জন্য, মানে এটা একটা গার্মেন্টস বানানোর জন্য তুমি বিশাল বড় বড় ওয়ার্পিং মেশিন, ডিরেক্ট ওয়ার্পিং মেশিনের তো কথাই নেই। প্রত্যেকবার মাত্র 600-700 সুতা জড়ানো যাবে। তাহলে যদি মনে করো 5-6 হাজার সুতাও থাকে, 5,000 সুতা থাকলেও কমপক্ষে ওয়ার্পিং করতে হবে তোমার 13-14 বার। ওয়ার্পিংটাই করতে হবে 13-14 বার। তারপর এগুলো সাইজিং এ যাবে, সবগুলা মিলে আবার সাইজিং হবে, তখন এমন একটা বিম হবে। আর এই 700 গ্রামের জন্য আমি যদি এই সেকশনাল ওয়ার্পিং করি, সিঙ্গেল ইন স্যাম্পল লুমের দিকে যাই, তখন তোমরা বলো তো আমরা কত কেজি সুতা আমরা তাহলে করব, মানে সাইজিং করব? আচ্ছা, ওটা থেকে একটু বেশি করবো স্যার, 700 গ্রাম থেকে। যদি কালার হয়, কালার হইলে তাহলে সহজ, ওই হিসেবে আমরা ডাইং সেকশনকে বলবো যে 300 গ্রাম সুতা রেড কালার করে দাও, 300 গ্রাম সুতা ব্লু কালার করে দাও, আর 300 গ্রাম সুতা আমাদের এই হোয়াইট করে দাও। আমরা 3টা বলে দিলাম। ওরা যেটা করবে, ওদের যে ছোট ছোট স্যাম্পল ডাইং মেশিন আছে, ওরা অল্প অল্প 300 করে দিল, আমাদেরকে ফিনিশিং করে ড্রাইং করে আমাদেরকে পাঠিয়ে দিল। যেহেতু ওরা ওয়াইন্ডিং করেই দিবে, আমাদের আর ওয়াইন্ডিং এর কোনো প্রয়োজন নাই, আমরা পরিমাণটা বলেই তো দিব। আসার সাথে সাথে আমরা যেটা করলাম, সাইজিং মেশিনে ঢুকাই দিলাম, সিঙ্গেল ইন সাইজিং। 3টা প্যাকেজ, তো ছোট ছোট প্যাকেজ, 300 গ্রামের প্যাকেজ, মানে একেবারে ছোট। পরে যেটা করলাম আমরা 300 গ্রাম করে আমরা 3টা প্যাকেজ সাইজিং করতে তো আর সময় লাগবে না, অল্প সুতা, 1 কেজি সুতাও না, ধরো 1-1.5 ঘন্টা লাগলো। এই 1-1.5 ঘন্টার মধ্যে এটা হয়ে গেল আমাদের সাইজিংটা। তারপরে আবার একটা আমরা 3টা প্যাকেজ পেলাম, ছোট ছোট 300 গ্রামের 3টা প্যাকেজ পেলাম, যার মধ্যে একটার মধ্যে রেড, আর একটার মধ্যে ব্লু, আর একটা মধ্যে হোয়াইট ক্যান আছে। পরে এই প্যাকেজটাকে আবার তোমার আমরা ওয়ার্পিং করতে দিলাম। এই 3টা মিলে আমাদের যে প্যাটার্ন দিলাম, যে 20টা সুতা রেড কালার হবে, 20টা সুতা ব্লু কালার হবে, আর 20টা সুতা হোয়াইট কালার হবে, এইভাবে সুতাগুলোকে সাজায় দাও। এই মেশিনে দিলে মেশিন মনে করো যে এই 10 মিনিটের মধ্যেই এটা আমাকে সাজায় দিয়ে দিবে, বা 15 মিনিটের মধ্যে সাজিয়ে দিয়ে দেবো। ওয়ার্পিং করা শেষ, এখন সাইজিং করা শেষ, ওয়ার্পিং করা শেষ, তাহলে এটা লুমে যাওয়ার জন্য রেডি। বুঝতে পেরেছো? জি স্যার। স্যার, স্যার একটা জিনিস, এই মেশিনটার কস্ট কেমন? এই মেশিনের কস্ট বেশি, অনেক বেশি। আমাদের ল্যাবে আছে, আমাদের বুটেক্সে আছে, আমরা এটা দিয়ে রিসার্চ পারপাজে যে কাজ করি। তোমরা তো ছোট আসলে এখনো, ওই যে আমাদের মাঠের দক্ষিণ পাশে একটা ল্যাব আছে, দেখেছো তোমরা? ওইটা থাই গ্লাস দিয়ে থাকে একদম মাঠের মাঝামাঝি দক্ষিণ পাশে, ওই 3তলা যে ল্যাব আমাদের, ওই ল্যাবের নিচতলায় একদম মাঝামাঝি একটা ল্যাব আছে আমাদের। মানে এটা থাই গ্লাস করা ঢাকা থাকে, তো স্বাভাবিকভাবে ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা খেয়ালই করে না, থার্ড ইয়ার বা যারা একটু সিনিয়র হয় ওরা বুঝতে পারে। ফেব্রিক অ্যানালাইসিস রুমটা ওইটা? ফেব্রিক অ্যানালাইসিসের পূর্ব পাশে, ফেব্রিক অ্যানালাইসিস, এটা তো এফএসডি, এটার পূর্ব পাশে একটা, তোমরা এখন আসলে তো খেয়াল করতে পারবো, ওর মধ্যে গিয়ে দেখবা যে এই আমি যে ছবিগুলো তুলেছি, এগুলা আমি যে স্লাইডটা দেখানো শুরু করেছিলাম, ওর মধ্যে সবগুলো তোমার ওখানকারই, মানে আমাদের ইন্টারনাল এই যে ফিগার গুলো, যে আমাদের প্রচুর তোমার এখানে কাজ হয়, রিসার্চ ওরিয়েন্টেড যে কাজগুলা হয় এখানে অনেক। এখানে পুরো লাইনে আছে ওয়ার্পিং, সাইজিং, সব লাইনে আছে। এই যে দেখো এখানে ওয়ার্পিং আছে, এই যে এখানে সাইজিং আছে, সিঙ্গেল ইন সাইজিং। দেখো ইনপুট আর আউটপুট দেখো কত কাছাকাছি, একটা প্যাকেজ হলো ইনপুট, আর একটা প্যাকেজ হলো আউটপুট, এই সাইজিং শেষ। অনেক ইজি করেছে। এই জন্য কোন ইনভেনশন মানে হলো নতুন করে চিন্তা করা। দেখো এটা কত সহজ হয়েছে, আমি যেটা তোমাদেরকে বুঝাইতে চাইলাম, এটা কিন্তু পরীক্ষায় আসবেই, মানে এটা সবসময় পরীক্ষায় আসে, সবাই গোছায় লিখতে পারে না, যে একটা সিঙ্গেল ইন্ড ওয়ার্পিং বাই সাইজিং এই প্রসেসের কারণে আসলে রিভলিউশনটা কোথায় হয়েছে, তখন ওইভাবে অ্যান্সার করতে হবে। যে একটা স্যাম্পল বানানোর জন্য তখন ম্যাথ তো করাবো, ম্যাথ থেকে তোমরা একটা এক্সপ্লেনেশন দিতে পারবা যে এত কেজির একটা ফেব্রিক বানানোর জন্য ওইখানে কত কষ্ট, এখানে কত কম কষ্ট আমাদের।
তাহলে আজকে আমরা ক্লাসের সামারি করি। স্যার কোশ্চেনটা কি বললেন? কোশ্চেনটা হলো এই যে একটা তো থাকবে যে যেমন সিঙ্গেল ইন্ড ওয়ার্পিং বা সাইজিং, এটা সম্পর্কে একটা তুমি কিভাবে করতে হবে ডিফারেন্ট কালারের, এটা একটা বর্ণনা করো। আমার কাছে তো ম্যানুয়াল আছে, ম্যানুয়াল নিয়ে নিবে এসে, হার্ড কপি সফট কপি সবই আছে, অথবা ম্যাটেরিয়াল দিয়ে দিবনি। একটা গেল। একটা প্রশ্ন হলো এই সম্পর্কে শর্ট নোট। আর একটা প্রশ্ন হলো যে এই মেশিনগুলা বা স্যাম্পল মেশিনগুলো আসার কারণে আসলে আমরা কমার্শিয়ালি কিভাবে বেনিফিট পেয়েছি, আমাদের যে বাণিজ্যিকভাবে আমরা আসলে কিভাবে ফিনান্সিয়ালি আমরা মানে ফেসিলিটেট হয়েছি এটার কারণে। এটা তো ওই যে বুঝাইলাম যে মানে এত লং প্রসেস গুলাকে ইজিলি করা যাচ্ছে। একই কোম্পানি একই সাথে মনে করো যে একদিনের মধ্যে 3-4টা বায়ারের তোমার স্যাম্পল বানিয়ে দিতে পারছে একদম অল্প সময়ে, অল্প ম্যান পাওয়ারে, বড় কোনো মেশিনকে হ্যাম্পার না করে, এরকম আর কি। তাহলে এটা হলো তোমরা একটু সিঙ্গেল সাইজিং যেটা আছে বা সিঙ্গেল সিসিআই লিখেই সার্চ দিলে হবে। একটু ইউটিউবে 3-4টা-5টা ভিডিও দেখলে, আমার কাছে আরো অনেকগুলো আছে, এখানে সময় লাগবে এই জন্য আর দিলাম না। তোমরা যেটা করবা, কয়টা দেখলে এটা সম্পর্কে ধারণা হয়ে যাবে। এরপরের দিন আমি আরেকটা স্পেশাল টাইপের ওয়ার্পিং পড়াবো। এটা হচ্ছে তোমার, এটার নাম হলো বল ওয়ার্পিং। তোমাদের কি অবস্থা? তোমাদের বাকি কোর্সগুলো শেষ হয় নাই? হুম, স্যার শেষের দিকে আর কি। ওকে। আমি স্পিড পাচ্ছিলাম না, ওই যে প্র্যাকটিক্যাল গুলো না হওয়ার কারণে এই জন্য স্পিড পাচ্ছি না। ওইটা হইলে ওয়াইন্ডিং এর ম্যাথ গুলা করে দিতাম, তোমার ইজিলি শেষ হয়ে যেত। স্যার আমাদের এই কোর্সটা স্যার আর কত দূর বাকি? না, আর বেশি বাকি না। ল্যাব হয়ে গেলে, ল্যাবের কারণে আসলে আমি প্রবলেম পড়েছি। ল্যাব হয়ে গেলে আর তোমার বেশি বাকি না। ল্যাব গুলো হয়নি তো এই জন্য আসলে আমি বাকি যে জিনিসগুলো আছে ল্যাবে দেখাইতে পারলে তাহলে এটা সহজ হয়ে যেত। বেশি বাকি না, থিওরিটিক্যাল মডার্ন জিনিসগুলো হয়তো আছে। ওয়াইন্ডিং এর ম্যাথ গুলা, ওয়ার্পিং এর ম্যাথ গুলা, ওয়ার্পিং এর ম্যাথ মনে হয় আমি আগের দিন ডিরেক্ট ওয়ার্পিং মেশিনেরটা তো দেখিয়েছিলাম, ঠিক না? জি স্যার। এখন সেকশন ওয়ার্পিং মেশিনও দেখায় ফেলবো। এরপরের দিন আমরা শুধু বল ওয়ার্পিং দেখিয়ে আমরা এরপরে তোমার ই করে দিব আর কি। স্যার অ্যাটেন্ডেন্স আপনি কোশ্চেন দিতেন একটা করে। চলে গিয়েছে, তাহলে অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। তোমরা তো অ্যাটেন্ডেন্স দাও না, ভেরি প্রবলেম। তোমাদের সাথে একটু শেয়ার করে নেই। এরপরের দিন তোমরা একটা কাজ করবা, দেখো আমি শেয়ার করেছি, তোমরা কি শেয়ারে কি দেখতে পাচ্ছ এখন? তোমরা তো এটা দেখতে পাচ্ছ না। সাইজিং ওই যে এটা সিঙ্গেল ইয়ারের। এখন দেখো, এখন কি দেখতে পাচ্ছ? স্যার গুগলের একটা গ্যালারি দেখা যাচ্ছে, ইমেজ। স্যার অ্যাটেন্ডেন্স কোশ্চেন তো আসে না এখনো। দ্যাটস ওকে। এখন দেখো তো, এখন তোমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? স্ক্রিনে স্যার বল ওয়ার্পিং লিখে সার্চ দেয়া পেজটা। জি, দ্যাটস ওকে। তোমরা এখানে যেটা করবা, এই বল ওয়ার্পিং লিখে তোমরাও সার্চ দিবা। সার্চ দিয়ে এই ভিডিওগুলা আর এটার যে দুই একটা লেখা টাকা ইমেজের মধ্যে আসবে একটু দেখবো। এর নেক্সট দিন আমাদের পড়ার বিষয় হলো বল ওয়ার্পিং, ঠিক আছে? ওকে স্যার। আমরা যেটা করবো, দেখো এখানে তোমার ফ্লো চার্টের মধ্যে দেখাও যাচ্ছে, এটা ডেনিমের ক্ষেত্রে স্বাভাবিকভাবে ব্যবহার করে। স্পিনিং থেকে যে তার প্যাকেজ গুলো আসে, প্যাকেজ থেকে আগে ওয়ার্পিং হয়। ওয়ার্পিং হয় রোপ ফর্মে, মানে দড়ির মতো অনেকগুলা সুতা আমরা যদি হাতে একসাথে নিই তাহলে রোপের মতো হয়ে যাবে না? রোপ ফর্মে ওখানে ডাইং হয় রোপ ফর্মে। দেখো ডাইং এর নামটাই হলো রোপ ডাইং, মানে রোপ ফর্মে ডাইং হয়, এই জন্য আগে ওয়ার্পিংটা করতে হয়। এরপরে নর্মাল স্টেজ সাইজিং টাইজিং যা আছে, সাইজিং উইভিং। কিন্তু এই ক্ষেত্রে দেখো এই যে ওয়ার্পিং এখানে এটা মানে এটা প্যারালালি না, কিন্তু এখানে ওয়ার্পিং বলতে বোঝায় ক্রস সাউন্ড। ওই যে আমাদের যে চিজ প্যাকেজ আছে, চিজ প্যাকেজের মধ্যে অনেক বড় বিমের মধ্যে, এই যে চিজ প্যাকেজের মধ্যে অনেক বড় বিমের মধ্যে সুতাগুলাকে ক্রস সাউন্ড করে জড়ানো, এটাকে তোমার বলে বল ওয়ার্পিং। তোমরা যদি একটু নেটে সার্চ দাও তাহলে আরো ইজিলি এটা বুঝতে পারবে, এই যে বল ওয়ার্পিং। তারপরে আমরা বল ওয়ার্পিং করবো, আর যদি পারি
অন্য কোনো স্পেশালটা তোমাদেরকে দেখাই দেব। এখন বলো তোমাদের কোশ্চেনটা কি গিয়েছে? স্যার আসছে এখন। অনেকে অ্যাটেন্ডেন্স দিচ্ছে না, এই জন্য আর কি। দিয়ে দাও একটু অ্যাটেন্ডেন্সটা, দিলেই ছুটি, যে যে দিবে সে সে ছুটি নিয়ে চলে যাও। আর কোনো কোশ্চেন থাকলে আমার ক্লাসরুমে আমাকে কমেন্ট করে অথবা আমাকে মেইল করে, আমি যে কোনো বুঝার কোনো ব্যাপার হলে আমি তোমাদের সাথে শেয়ার করবো।